আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের মাঝে ব্লগ ভিডিও। আশা করি পুরো ভিডিওটি তোমরা দেখবে, ভালো লাগবে। ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে বাড়িতে, সেগুলোর প্রিপারেশন আমরা নিচ্ছি। কী কী বাজার আনতে হবে সেগুলো আমরা লিখে নিলাম। এবার বাজারটাও চলে এসেছে, এবার সবাই মিলে হাতে হাত মিলিয়ে কেটে কুটে রেডি করে নেব। অনুষ্ঠানের খাবার হচ্ছে আজকের বিরিয়ানি। তো আমি পেঁয়াজ বেরেস্তা করে দেব আর মাংসটা ভেজে দেব। বাকি রান্নাটা কমপ্লিট করবে আমার হাজবেন্ড। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড সব ধরনের রান্না করতে পারে, খুব মজার মজার রান্না সে করতে পারে। অনেক রান্নাই তার কাছ থেকে আমি শিখে নিয়েছি। তো আজকের এই অনুষ্ঠানটা করার কারণ হচ্ছে আমার 4 ভাসুরের 4 মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসেছে। তো ভাবলাম সবাই মিলে একটু আনন্দ করি, মজা করি। তো এরকম করে মিলিতভাবে আমরা প্রায় মাঝে মাঝে অনুষ্ঠান করে থাকি। কখনো সেরকমভাবে তোমাদের মাঝে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করে নেই। তো দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড রান্না করছে, তো আমরা এখানে ছিলাম, হেল্প করছিলাম। তো দুপুরের খাবারটা খেয়ে খেলাধুলারও আয়োজন করা আছে। খুব মজা করব, আনন্দ করব। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্নাটা শেষ হয়ে গেছে, আমরা সালাদটাও কেটে নিয়েছি। তো 7 ভাই মিলে অনুষ্ঠানটা করছি আমরা। তো দেখতে পাচ্ছ 7 জনের জন্য খাবারটা বেড়ে দিচ্ছে। তারপর আমরা উঠানে বসে সবাই এক জায়গায় বসে খাবো। তো ঘরে তো সব সময় খাওয়া হয়, এরকম করে বসে উঠানে খেলে কি হয়, মজা হয়, পিকনিক পিকনিক মনে হয়। তো খাবারটা খাচ্ছিলাম। বড় মেয়েটাকে আমি অনেক অনেক মিস করছিলাম, কারণ বড় মেয়ে আজকে বাসায় নেই, ও কলেজে গেছে। বলে গেছে দুপুরে আসবে, তো দুপুরটা অনেকটাই গড়িয়ে গেছে, এখনও আসেনি, জানি না কখন আসবে। তো দেখতে পাচ্ছ উঠানে বসে আমরা খাবারটা খাচ্ছি, খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। তো আমার হাজবেন্ড কষ্ট করে রান্না করেছে, সেটা বললাম আর একটু খাইয়ে দিলাম। তো খাবার খেতে খেতে চলে আসছে আমার বড় মেয়ে, দেখতে পাচ্ছ। তো খাবার খাওয়ার পর যে খেলাধুলার আয়োজন করা হয়েছে, সেগুলোর একটু গিফটের ব্যবস্থা করা আছে। গিফট যেমনই হোক, ছোটোখাটো হোক, আনন্দ মজাটাই অনেক বেশি। এগুলোকে আমরা এখন প্যাকেটিং করব। এটা আমাদের পারিবারিক একটি অনুষ্ঠান। তো সব রেডি হয়ে গেছে, বাচ্চারাও রেডি হয়ে আছে, খেলা দেবে। তো প্রথমেই ছোট ছোট বাচ্চাদের বিস্কিট দৌড়। এখানে লিখছে আমার বড় মেয়ে কে বিজয়ী হয়, তাদের নামগুলো লেখার জন্য। তো সবাই এখানে ওয়েট করছি বসে, কখন খেলা শুরু করবে, কখন খেলাগুলো দেখতে পারবো। আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি বলবো, সত্যি অনেক মজা হচ্ছে তোমাদের মাঝে। পুরো ভিডিওটি দেওয়া সম্ভব হবে না বলে অল্প করে একটু একটু করে তোমাদের মাঝে শেয়ার করলাম। অনুষ্ঠানটা কমপ্লিট করতে রাত 7টা বেজে গিয়েছিল আমাদের। তো এখানে সব রেডি হয়ে আছে বিস্কিট দৌড় দেওয়ার জন্য। ছোট্ট নাতি বিস্কিট দৌড়ে ফার্স্ট হয়েছে, অবশ্য নাতিটাকে কোলে নিয়েছে আমার আপা। তো আমার ছেলে দেখছো কীভাবে খাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, খুব মজা হচ্ছিল এখানে। এবার সব বউরা মিলে, মেয়েরা মিলে বালিশ খেলা দিচ্ছি, জানি না কি হয়। এখানে আমরা 14 জন ছিলাম। আমার জীবনের দ্বিতীয় দিন আজকের এই বালিশ খেলাটা। তো যাই হোক, ফাইনাল রাউন্ডে চলে এসেছি আমিও আমার মেজো ভাসুরের মেয়ে। তো খেলাটা খেলছিলাম, বুকের মাঝে ধুক ধুক শব্দ হচ্ছিল, কি হয় কি হয়। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। তো হার জিত আছে, অংশগ্রহণ নেওয়াটাই অনেক বড় বিষয়, আনন্দের। তো যাই হোক, সেকেন্ড হলাম আমি, আলহামদুলিল্লাহ। আমার ভাসুরের মেয়ে ফার্স্ট হয়েছে। তারপর চেয়ার খেলা ছিল, সেটা তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না। এবার জাহিদ খেলা দেবে, চোখ বেঁধে হাড়ি ভাঙা কি করে জানি না, এটা আমার কিন্তু ভাসুরের ছেলে, তোমরা অনেকে হয়তো চেনো। এবার খেলছে আমার মেজো ভাসুর, সেও পারেনি। এবার খেলবে বড় ভাসুরের বড় ছেলে, সে কিন্তু লাঠি দিয়ে দেখে নিয়েছে হাঁড়িটা কোথায়, তো ভাঙতে পেরেছে। এবার আমিন খেলবে, এটা আমার আরেক ভাসুরের ছেলে, দেখি আমিন কি করে।
তো যাই হোক আমিন কিন্তু পারেনি, খুব মজা হচ্ছিল জানো। এবার ভাসুজির ছেলে সেও পারেনি, আমাদের নাতনি, এই ছোট্ট নাতিটা আমার হাঁড়ি ভাঙতে পেরেছে আলহামদুলিল্লাহ। এবার দেবরের ছেলেও খেলবে। আমার ছেলেটাকে হালকা করে বেঁধেছিলাম, তো ছেলেটা কিন্তু পেরেছে। এবার নাতিটাকে কিভাবে চোখ বেঁধে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, চোখটা কিন্তু একটু আটকে দেয়নি। তো খেলছিল, ভালো লাগছিল। রাত হয়ে গেছে, ঝুড়িতে বল নিক্ষেপ, 3টা করে বল, তো একটা বল আমি ফাইনাল দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবার চামচের ভিতরে হচ্ছে একটা করে, এটাকে কিন্তু আমরা গুলি বলি, এটা দিয়ে দৌড় দিতে হবে, সবাই একসাথে মিলে এটা খেলবো। তো এখানে আমি বিজয় হতে পারিনি। তারপর হচ্ছে সবাইকে এক এক করে নিজে হাতে পুরস্কৃত করব। কি বলবো তোমাদের, সত্যি অনেক মজা হচ্ছে, খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ, বালিশ খেলা আমার ভাসুরের মেয়ে পেল। এবার সেকেন্ড প্রাইজ আমার বড় মেয়ের হাত থেকে নিতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করলাম, মনে হচ্ছিল বড় কোনো এক স্টেজে উঠে পুরস্কৃত হলাম। তো সবাইকে পুরস্কৃত করার পর হচ্ছে যারা খেলায় একদমই পারেনি তাদের জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে আছে 2টো করে চকলেট, 2টো করে ললিপপ। তো আমার ভাসুরজি হচ্ছে বালিশ খেলায় ফার্স্ট হয়েছে, তাকে যে বড় গিফটটা দিয়েছি সেটা তোমাদের মাঝে খুলে দেখানো হবে, আশা করি দেখে তোমাদের ভালো লাগবে। তো সারাটা দিন অনেক আনন্দ করে মজা করে কাটালাম, তোমাদের মাঝেও একটু একটু শেয়ার করলাম। জানি না তোমাদের কার কাছে কেমন লাগবে, তো যেমনই হোক যেমনই লাগুক তোমরা একটু দেখে নিও। এখন বড় বক্সটা আনবক্সিং করা হবে, রিয়েল ভয়েসটা তোমরা শুনতে থাকো।